আমাদের বিয়ের বয়স মাত্র 1 বছর। আমার স্বামীর বয়স অল্প, তাই সে এখন বাচ্চা নিতে চায় না, কিন্তু আমার বাচ্চার শখ অনেক। আমি কি তাকে না জানিয়ে পিল অফ করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? আমার বিয়ে হয়েছে 9 বছর আগে পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজ কলমে নয়। এতে কোনো সমস্যা হবে কিনা? আমার ভাই একটা হারাম রিলেশনশিপে আছে, সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে, এটাকে আমি ব্যবহার করতে পারবো? চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে? আমাদের বিয়ের বয়স মাত্র 1 বছর। আমার স্বামীর বয়স অল্প, তাই সে এখন বাচ্চা নিতে চায় না, কিন্তু আমার বাচ্চার শখ অনেক। আমি কি তাকে না জানিয়ে পিল অফ করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? আপনি একজন নারী হিসেবে আপনার সন্তান ধারণ করা, গর্ভে ধারণ করা আপনার অধিকার। যেমনি ভাবে একজন স্বামী তিনিও স্ত্রীর কাছ থেকে সন্তান আশা করা, সন্তান গর্ভে ধারণ করা, এটার আশা করে, এটা তার অধিকার। এটা স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার। এই অধিকার পরস্পরের কেউ কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্টভাবে রয়েছে, কোনো পুরুষ যদি আজল করতে হয়, জন্ম নিয়ন্ত্রণ করতে হয় কোনো যৌক্তিক কারণেও, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীর অনুমোদন তার লাগবে। আপনার স্বামী যদি এখানে এককভাবে বলেন যে তার বয়স কম বা না অজুহাত দিয়ে তিনি যদি বাচ্চা নিতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি তার অজান্তে অবশ্যই পিল অফ করে বাচ্চা নিতে পারবেন। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এ সহ অন্যান্য জায়গাতে এরকম ফতোয়া ওলামায়ে কেরাম দিয়েছেন। আমার বিয়ে হয়েছে 9 বছর আগে পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজ কলমে নয়। এতে কোনো সমস্যা হবে কিনা? এই দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার 9 বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে, এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন, এবং পরস্পর যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিক আদায় করতে হবে, এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিকোণ কিছু করতে হবে না। তবে আপনার কাবিননামা যদি পূরণ করা না হয়, লিখিত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিপাকে পড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমার ভাই একটা হারাম রিলেশনশিপে আছে, সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে, এটাকে আমি ব্যবহার করতে পারবো? যেহেতু আপনার ভাইয়ের সাথে তার হারাম সম্পর্ক আছে, আপনি যদি এটাকে অ্যাভয়েড করে তাদেরকে এই মন্দ কাজ থেকে বিরত থাকতে এক ধরনের অ্যালার্ম বা এক ধরনের বার্তা দিতে পারেন, তো সেটা অবশ্যই ভালো হবে। এমনিতে সে আপনাকে তার নিজস্ব টাকা থেকে উপহার হিসেবে, রোকন হিসেবে দিয়েছে, মৌলিক সেটা আপনার জন্য গ্রহণ করা হারাম বা নাজায়েজ নয়। চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে? উত্তর হলো, পর্দা করা যাবে নয়, বরং পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে আপনি দেখা দিতে পারেন না। একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা, তিনি আপনার গায়ের মাহরাম, যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে।